নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের একটা নতুন রেসিপি করে দেখাবো। চলুন রেসিপিটা আস্তে আস্তে শুরু করি। চলো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো যেটা সব মেয়ে ছেলেদেরই খুব পছন্দের। এই 3 রকম জিনিস যদি থাকে গরম গরম ভাতে আর কিছুই লাগবে না, শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে। এটা কি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে মানকচু। এই মানকচুটা আমি বাজার থেকে কিনে এনে 2 দিন রোদে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পর খোসাটা ছাড়িয়ে নিয়ে এই রকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই মানকচু বাটার জন্য যা যা লাগছে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। সব কিছু দেখানো হয়ে গেল, তার আগে তোমাদেরকে একটা কথা বলি। এই মানকচুটা যখন তোমরা খোসা ছাড়াবে তার আগে ভালো করে হাতে সর্ষের তেলটা মেখে নেবে, তাহলে যখন মানকচুর খোসাটা ছাড়াবে তাহলে হাতটা চুলকোবে না। যারা নতুন করছো তাদেরকে বলে দিলাম, তাদের জন্য এই কথাটা বলে দিলাম। আগে সর্ষের তেল মাখিয়ে নেবে, তারপর মানকচুটা কাটবে। এইবার মানকচুর খোসাটা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে মিক্সি জারের ভেতর দিয়ে দিলাম। দেওয়ার পর সর্ষে দিয়ে দিলাম 1 চামচ, তারপর দিলাম পোস্ত 3 চামচ, তারপর দিলাম নারকেল। এইবার দেব কাঁচা লঙ্কা। এইবার ঝালের পরিমাণটা তোমরা ইচ্ছা করলে বাড়িয়ে দিতে পারো, আবার কমিয়েও দিতে পারো। দিয়ে প্রথমে একটু পেস্ট করে নিয়ে তারপর একটু জল দেবো, জল দিয়ে তারপর পেস্টটা করব। এইভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। নিয়ে ঢাকাটা খুলে নিয়ে একটা থালায় সব মানকচু বাটাটা ঢেলে দিলাম। তারপর দিলাম স্বাদ অনুসারে লবণ, আর তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা আরও নিয়ে নিলাম, এটা মাখাবো। তার আগে একটু লেবুর রস দিয়ে দিলাম। অনেকে মানকচুর রসটা বাদ দিয়ে দেয়। যদি মানকচুর রসটা বাদ দিয়ে দেওয়া হয় তাহলে স্বাদটাই তো আর থাকবে না। সেই জন্য আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি কোনো মানকচুর রস আমি বাদ দিইনি। তারপর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু চিনি দিলাম। আমরা বাঙালিরা একটু চিনি না দিলে কোনো জিনিসের টেস্টটা ঠিকঠাক পাই না, সেই জন্য আমরা চিনি দিলাম। তোমরা যদি মনে করো চিনি খাবে না, তো চিনিটা স্কিপ করে যেতে পারো। এইবার সব কিছুগুলো ভালো করে মাখিয়ে নিয়ে কাঁচা লঙ্কাটা মানকচুর সঙ্গে মাখিয়ে নিলাম। এইভাবে সব মানকচুটা ওইভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে একটা ছোট ফ্রাই প্যান নিয়ে নিলাম, তার ভেতরে অনেকটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তার ভেতরে শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। তারপর শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে গোটা সর্ষে দিয়ে দিলাম। এইভাবে সর্ষের তেলের সঙ্গে গোটা সর্ষে ফোড়ন দিয়ে যদি কাঁচা মানকচু মাখাও তার টেস্ট অসাধারণ হবে, আর গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। এইবার সব তেলটা মানকচুর সঙ্গে মাখিয়ে নিলাম। মানকচুর সঙ্গে মাখিয়ে নিয়ে এই মানকচুটা 3টে ভাগে ভাগ করে নেব। এই মানকচু দিয়েই তোমাদেরকে 3 রকম জিনিস দেখাবো। একটা তো তোমাদের দেখিয়ে দিলাম কাঁচা মানকচু বাটা, আরও 2টো জিনিস তোমাদেরকে দেখাবো। তার জন্যে তোমাদেরকে পুরো রেসিপিটা দেখতে হবে, কেটে কেটে দেখলে কিন্তু হবে না। আর সত্যি কথা বলতে এই মানকচু বাটা যদি গরম গরম ভাতে থাকে তবে আর কিছুই লাগবে না। 1 ভাগ মানকচু বাটা একটা বাটিতে তুলে নিলাম, তার ভেতরে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপর দিলাম পেঁয়াজ কুচি দিয়ে মানকচুটাকে মাখিয়ে নিতে হবে। এইভাবে পুরো মানকচুটা যখন মাখানো হয়ে যাবে, আগে থেকে গ্যাস ওভেনে কড়াইয়ে বসিয়ে দিয়ে তার ভিতরে তেলটা গরম করে দিয়েছি। এইবার ওই মানকচু বাটাটা দিয়ে গরম গরম বড়া করে নেব। তবে তোমরা বুঝতে পারছো, একটা হলো কাঁচা মানকচু বাটা, দ্বিতীয়টা হলো মানকচুর বড়া। এইভাবে তোমরা বাড়িতে একবার সত্যি করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে। একই জিনিস দিয়ে 3 রকম আইটেম হয়ে যাবে, আর গরম গরম ভাতে আর কিছুই লাগবে না। কিছুক্ষণ তেলে মানকচুর বড়াটা হয়ে গেছে। এইবার সাইড দিয়ে তেলগুলো মানকচুর বড়ার ওপর দিয়ে দিলে কি হবে বলো তো, উল্টোনোর সময় বড়াটা চিটে লেগে যাবে না। এইভাবে যখন উল্টোবে তার আগে
তেলটা মানকচুর ওপর দিয়ে দেবে, তবে দেখবে একদমই লেগে যাচ্ছে না। নিয়ে একদিক ভাজা হয়ে গেল, আবার একবার উল্টে দিলাম, দিয়ে আরেকটু ভেজে নিয়ে আর একদিক ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আবার একদিক উল্টে নিয়ে দুদিকই এদিক ওদিক করে লাল করে বড়াটা ভেজে নেব। তোমাদের এই রেসিপিটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তবে অনেক অনেক শেয়ার করবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি খেয়ালই করিনি এদিকে মানকচুর বড়াগুলো হয়ে গেছে। এবার আস্তে আস্তে একটা বাটিতে তুলে নিচ্ছি। এইভাবে সব মানকচুর বড়াগুলো করে নিলাম। তবে একটা হলো কাঁচা মানকচু বাটা আর দ্বিতীয়টা হলো মানকচুর বড়া। এইবার তৃতীয় রেসিপিটা তোমাদেরকে দেখাই। এইবার কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, তার ভেতরে 1 চামচ সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কড়াইয়ে তেলের ভেতর। এইভাবে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। এই কাঁচা মানকচু বাটাতে যদি তোমরা গোটা সর্ষে তেলে ভেজে ফোড়ন দাও, তার একটা গন্ধ এত সুন্দর হবে, গরম গরম ভাতে সত্যিই খেতে খুব সুন্দর লাগে। তোমরা একবার করে দেখো। এইবার পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কিছুটা দিয়ে দিলাম। তোমরা ইচ্ছা করলে নাও দিতে পারো, যেহেতু আমি একটু ঝাল ঝাল খাবো সেই জন্যে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। তারপর আস্তে আস্তে মাখিয়ে রাখা মানকচু বাটাটা তেলের ভেতর আস্তে আস্তে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে এদিক ওদিক করে দুদিকই ঘুরিয়ে ঘুরিয়ে মানকচুটা তেলে ভেজে নিতে হবে। তোমাদেরকে এই 3টে আইটেম আমি দেখাচ্ছি, কিন্তু 3টে আইটেমই খেতে এত অসাধারণ হয়। তোমরা বাড়িতে একবার এইভাবে করে খেয়ে দেখো, খেতে সত্যিই খুব সুন্দর লাগে। কিছুক্ষণ ভাজার পরে তারপর হলুদ দিয়ে দিলাম। হলুদটা দেওয়া হয়ে গেলে এদিক ওদিক নেড়ে মানকচুটাকে একটু ভেজে নেব। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে মানকচুটাকে বেশ কিছুক্ষণ ভাজতে হবে, যতক্ষণ পর্যন্ত লাল ভাবটা না আসছে ততক্ষণ ভাজতে হবে। এইবার একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যেহেতু একটু সাদা সাদা একটু রং দিলে ভালো লাগে। রং বলতে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো। দিয়ে লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিয়ে একটু নেড়ে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ ভাজতে হবে, যতক্ষণ লাল ভাব না আসছে ততক্ষণ ভাজতে হবে। এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে মানকচুটা আস্তে আস্তে ভাজতে হবে। কিন্তু যতই যা বলো, কাঁচা মানকচু বাটা খাওয়ার টেস্ট একটা আলাদা, আর ভাজা আর একটা টেস্ট হয়। এবার যার কারণে তোমাদেরকে আমি 3 রকম দেখালাম, তা তোমাদের যেটা ভালো লাগে সেটা তোমরা করবে। সব রকমই তোমাদের দেখিয়ে দিলাম। তবে যাদের গলা ধরে তারা ইচ্ছা করলে এইভাবে ভেজে খাবে, তবে তাদের একটুও গলা ধরবে না। আর যাদের গলা ধরে না তারা কাঁচাটা খেয়ে দেখবে, সত্যি খুব সুন্দর লাগে খেতে। এইভাবে তোমাদেরকে 3 রকম রেসিপি করে দেখালাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তবে অনেক অনেক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবে, যাতে আমার সব রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। পরে আবার তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে।